সম্মানিত ভাইরা আমার, একটু লক্ষ্য করুন আল্লাহ তাআলা বান্দাকে কেমন করে সহযোগিতা করেন। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদর যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। এরপরে বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদের হাতে অল্প কিছু তরবারি উঠায় দিলেন। অল্প কিছু সৈনিক দিয়া বিশ্ব নবীজি বদরের প্রান্তরে মুসলমানদেরকে পাঠিয়ে দিলেন। অথচ অপর সাইডে যদি লক্ষ্য করা হয়, কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000-এর মতো, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, এই বদর যুদ্ধের ছোট্ট একটি ইতিহাস আপনাদের সামনে, ছোট্ট একটি ঘটনা আলোকপাত করলে তেলাওয়াতকৃত আয়াতটা আপনারা বুঝতে পারবেন আল্লাহ তাআলা মানুষকে, বান্দাকে কেমন করে সহযোগিতা করেন। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা সহযোগিতা করব। এই বদরের প্রান্তরে সেটা প্রমাণ হয়ে গেছে। বিশ্বনবীজির একজন সাহাবী হযরতে মুক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী বদরের প্রান্তরে চলে গেলেন। বিশ্বনবী তার হাতের মধ্যে একটি তরবারি দিলেন। তিনি এবার বদরের প্রান্তরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আর বদরের প্রান্তরে যাওয়ার পরে যখন জিহাদ শুরু করে দিলেন ইসলামের পক্ষ থেকে, এক পর্যায়ে একজন কাফের মুক্কাশার তরবারির উপরে সজোরে একটা আঘাত করার কারণে মুক্কাশার তরবারি ভেঙে দ্বিখণ্ডিত যখন হয়ে গেল, এবার তিনি কোনো হালে তার মোকাবেলা করে বিশ্বনবীজির দরবারে ছুটে চলে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে জিহাদ করার জন্য পাঠিয়েছেন, আমি জিহাদের ময়দানে চলে আসছি, তরবারি চালাবো। এমন তো অবস্থায় একজন কাফের আমার তরবারির ওপরে আঘাত করার কারণে তরবারি দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নতুন একটি তরবারির ব্যবস্থা করে দিন। আমার রাসূল বললেন, মুক্কাশারে, এই মুহূর্তে আমি রাসূল যে তোমাকে আরেকটি তরবারি দিয়া জিহাদের ময়দানে পাঠিয়ে দিব সে সামর্থ্য আমার নাই। তবে মুক্কাশা, টেনশন করো না। আল্লাহর নবী ডান পাশে তাকাইলেন। যদি এখানে হাজী সাহেব থাকেন আপনারা সাক্ষী দিয়ে বলবেন, মরুভূমির ভিতরে সবচাইতে কোন গাছটি সব থেকে বেশি চোখে পড়ে? হ্যাঁ, খেজুর গাছ। এই খেজুর গাছটি আল্লাহর নবী দেখতে পারলেন। খেজুর গাছের কাছে চলে গেলেন। বিশ্ব নবী খেজুর গাছের মধ্যে তরবারি দিয়া সজোরে একটা আঘাত করলেন। একটি খেজুর ডালা বিশ্ব নবী নিয়ে আসলেন, পাতাগুলো সুন্দর করে সারাইয়া ফেললেন, আর মুক্কাশার হাতে দিয়ে বললেন, মুক্কাশারে, এই তরবারি দিয়ে তুমি জিহাদ করো। আল্লাহ তাআলা তরবারির থেকে এই গাছের ডালার ভিতরে তোমাকে বেশি জয় অর্জন করার জন্য যা কিছু দরকারে দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, মুক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই গাছের ডালা নিয়ে কাফেরদের সামনে কেমন করে মোকাবেলা করব। কিন্তু তিনি চিন্তা করলেন, যেহেতু বিশ্বনবী তার নিজ বরকতে হাত দিয়ে আমার হাতে তরবারির মতো উঠায় দিয়েছেন, আমি এই গাছের ডালা নিয়ে জিহাদ করব। সাহায্য করার মালিক পৃথিবীর কোনো মানুষ নয়, বিশ্বনবীর দোয়া যদি থাকে আর তার বরকতে হাত দিয়ে যেহেতু আমাকে দিয়েছেন, সাহায্য করবেন একমাত্র আল্লাহ। এই বিশ্বাসটা কলিজার ভিতরে নিয়ে তিনি ছুটে চললেন। এইবার যখন জিহাদের ময়দানে দৌড় মারলেন, জিহাদের ময়দানে যাওয়ার পরে একজন কাফের বিশ্বনবীজির সামনে চলে আসছে, আল্লাহর নবীকে আঘাত করার জন্য চলে আসছে। মুক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন সেই কাফের বিশ্বনবীকে আঘাত করবে অবস্থা। তিনি চিন্তা করতেছেন, আমার কলিজায়, আমার শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা অবস্থায় বিশ্বনবীজির শরীরে আঘাত আনতে দিব না। আমরাও বলতে চাই, তোমরা যারা বারবার ইসলামের উপরে, দ্বীনের উপরে, আল্লাহর কোরআনের উপরে, বিশেষ করে যেই নবীজিকে সৃষ্টির লক্ষ্যে আল্লাহ তাআলা সুন্দর আসমান সাজিয়েছেন, জমিনটাকে গুছিয়েছেন, যে বিশ্বনবীর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, আপনার চরিত্রের সার্টিফিকেট দিলাম আমি আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলা বিশ্বনবীজির চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, ওই বিশ্বনবীকে নিয়ে তোমরা কটূক্তি করবে। আমরা বিশ্বনবীজির আদর্শবান উম্মাত হিসেবে বলতেছি, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকা অবস্থায় তোমাদেরকে জমিন থেকে ছাড়ে দেব না ইনশাআল্লাহ। মুক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার জিহাদের জন্য প্রস্তুতি নিলেন। কাফের চিন্তা করছে,
ওই বেচারা আমাকে কি করতে পারে? মনে হয় জিহাদের ময়দানে পাগল হতে পারে, যেখানে তরবারির খেলা চলতেছে ওই জায়গায় কেমন করে তরবারির জায়গায় সে একটা গাছের ডালা নিয়ে আমাদের মোকাবেলা করবে। এই চিন্তা করে মুক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সে যখন বিশ্বনবীজির সামনে আগায়া যায়, এইবার তিনি একটা সেকেন্ডের জন্য দেরি করলেন না, গাছের ডালা আকাশের দিকে উত্তোলন করলেন। এক হাতের ভিতরে তরবারি নিলেন, আর এক হাতের ভিতরে আল্লাহর কোরআন নিয়া আল্লাহু আকবার তাকবীর দিয়া ওই কাফেরের সামনে যখন তিনি চলে গেলেন, কাফেরের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীজির প্রেম অন্তরের ভিতরে ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে এবার ওই গাছের ডালা দিয়া তার মাথার মধ্যে আঘাত করেছেন। ও মুসলমান, জানলে আশ্চর্য হয়ে যাবেন, আঘাত করতে দেরি হয়েছে, ওই কাফেরের মাথা দ্বিখণ্ডিত, পুরা শরীর দ্বিখণ্ডিত হয়ে গেছে, এমনকি তার এই ঘোড়া পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে জমিনের ভিতরে গিরে গেছে তরবারি। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন তো, যেই বদরের প্রান্তরে তরবারির খেলা চলছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্কাশার হাতের ভিতরে একটি গাছের ডালা দিলেন, খেজুর গাছের ডালা। এই ডালা একদিকে আর একদিকে তরবারির খেলা চলছে। ওই জায়গায় একজন কাফেরের মাথা বরাবর ইসলামের পক্ষ থেকে মুক্কাশা যখন আঘাত হানছেন, বলুন তো মানুষের মাথা দ্বিখণ্ডিত হওয়া সম্ভব? গাছের ডালা দিয়ে কখনো দ্বিখণ্ডিত হওয়া সম্ভব? কিন্তু দ্বিখণ্ডিত হয়েছে, বলুন তো সাহায্য যিনি করেছেন তিনি কে? এজন্য আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, আমি আলোচনা শেষ করে দেব, যেহেতু আমার পরবর্তী বক্তা তিনি রেডি হয়ে আছেন, চলে আসছেন অলরেডি। একটি কথা বলতে চাই আপনাদের সামনে। দেখুন, যতই আপনি ওয়াজ শুনুন না কেন, যতই আপনি কোরআন তেলাওয়াত করুন না কেন, যতই আজানের মধ্যে বিশ্বনবীজির নাম শোনার পরে চোখে মুখে আপনি চুমু খান, তাকে সম্মান করেন, কিন্তু সূরাতুল মাঈদার 12 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা বলছেন, মুমিন মুসলমান যদি তোমরা হয়ে থাকো আর বিনা হিসেবে যদি আমার জান্নাতে ঢুকতে চাও, তাহলে তোমাদের 4 নম্বর রুলস হলো, বিশ্বনবী সহকারে যতগুলো পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি, এদের সম্মানে যখন কোনো কাফের বেঈমান নাস্তিকদের দালালগুলো আঘাত আনবে, তোমরা যদি মোকাবেলা করতে পারো, কোনো আমলের প্রয়োজন নাই, একটা আমল দেখে হলেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দেব। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আজকের মসজিদ থেকে, এই মাহফিল থেকে আমরা বলতে চাই, আমাদের কলিজার ভিতরে বিশ্বনবীর প্রেম আছে, ভালোবাসা আছে। যে বিশ্বনবী আমাদের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, পাথর খেয়েছেন, যে বিশ্বনবী দিনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন, যেই বিশ্বনবী মদিনার পাক ভূমিতে শুয়ে আজও উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্নেন, সেই বিশ্বনবীর সম্মানে যদি কোনো কাফের বেঈমান আঘাত আনার চেষ্টা করে, আর আমরা সাক্ষ্য দিচ্ছি, আমাদের শরীরে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্তবিন্দু থাকবে, জীবনের সর্বত্র বিলিয়ে দিয়ে হলেও ওই সমস্ত নাস্তিকদের মোকাবেলা করব। কাফের বেঈমানদেরকে জমিন থেকে বিদায় করার জন্য যদি আলিম ওলামা ডাক দেয়, রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি